বিএনপি যদি বাকশাল করে তাহলে জামাতের সবচেয়ে বেশি উপকার হবে। এর কারণ হলো বাংলাদেশে তখন তো কোনো দল থাকবে না। এই ৭৮ জন লোকসহ জামাত ইসলামী সব বিএনপির সাথে একীভূত হয়ে যাবে। আর তখন জামাতের যে মেকানিজম এবং জামাতের যে শক্তি, সেই শক্তি বিএনপির মধ্যে ঢুকে গেলে বিএনপির লোকজন মানে রীতিমতো বেকুব হয়ে যাবে। কোথায় সালাউদ্দিন সাহেব, কোথায় অন্যান্য যারা আছে, নামগন্ধ থাকবে না কারোরই। সব জায়গায় শুধু জামাত জামাত জামাত। যার জন্য এই যে তাদের দোয়া করা উচিত, তসবিহ তাহলিল পড়া উচিত যেন বাংলাদেশে মানে জনাব তারেক রহমান সাহেবের যেন দয়া হয়, করুণা হয়, তার যেন সিদ্ধান্ত পরিবর্তন হয়, তিনি যেন আবার সেই বঙ্গবন্ধুর যে অসমাপ্ত কর্মকাণ্ড সেটা আবার নতুন করে শুরু করেন। বাকশাল করলে প্রথমত তারেক রহমান সাহেব হবেন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি। তারপরে উনি যদি প্রধানমন্ত্রী থাকেন তাহলে আমিরে জামাত হবেন ডেপুটি প্রধানমন্ত্রী। উনি যদি তারেক রহমান সাহেব হন রাষ্ট্রপতি, আমিরে জামাত হবেন প্রধানমন্ত্রী। এই যে ইমিডিয়েটলি মানে উইদিন উপনির্বাচন ছাড়া বা অন্য কোনো রকম রাজনৈতিক পট পরিবর্তন ছাড়া ইমিডিয়েটলি যদি জামাতকে ক্ষমতার অংশীদার হতে হয়, বাকশাল ছাড়া জামাতের আর কোনো উপায় নেই।